পিএসএল খেলতে যাওয়ার আগে মিরাজকে খানিকটা চিন্তিতই মনে হচ্ছিল তখন। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। গাড়ি থেকে তখন মিরাজ মাত্রই নামলেন, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে মিরাজ আবারও গাড়িতে উঠে বসলেন। আগ্রহ বা কৌতূহল জাগতে পারে কি কারণে মিরাজ আবারও গাড়িতে উঠে গেলেন এয়ারপোর্টের ভিতরে না ঢুকে। নিজের কিট ব্যাগ কিংবা ট্রাভেলের জন্য যে যে জামা কাপড় দরকার সব ব্যাগ ঠিকঠাক ভাবে আনলেও মিরাজের কোনো এক কারণে পাসপোর্টের ব্যাগটা এয়ারপোর্টে তিনি আনতে পারেননি, অর্থাৎ ভুলে গেছেন। কোনো এক কারণে সেটা মিসিং ছিল, অর্থাৎ ব্যাগটা আনতে ভুলে গেছেন। তাই তো মিরাজকে বেশ নার্ভাস মনে হচ্ছে, বেশ চিন্তিত মনে হচ্ছে। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, কারণ 1 ঘন্টা পরেই তার ফ্লাইট। তাই বাসায় কল দিয়ে সেটা যত দ্রুত সম্ভব এয়ারপোর্টে আনা যায় সেই ব্যবস্থাই করছিলেন টাইগার অলরাউন্ডার। আরও একবার সব ক্যামেরার ফোকাস মেহেদী হাসান মিরাজের দিকে। প্রথমবারের মতো পিএসএলে যাচ্ছেন এই ক্রিকেটার। তাকে ডেকেছে সাকিব আল হাসান আর রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। সিকান্দার রাজার অনুপস্থিতিতে সুযোগ মিলেছে টাইগার অলরাউন্ডারের। এর আগে 2017-এর সিপিএলে ট্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিলেও সেবার মিরাজের খেলা হয়নি। এবার তাকে মাঠে নামানোর সম্ভাবনাই বেশি। তার উপর ব্যাটে বলে অসাধারণ ফর্মে আছেন। সবশেষ বিপিএলে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। পাকিস্তানে মিরাজ তার দলে পাবেন সাকিব আল হাসানকে। মিরাজকে বিসিবি এনওসি দিয়েছে 22 থেকে 25, অর্থাৎ এই 4 দিনের জন্য, অর্থাৎ প্লে অফ এবং ফাইনালের জন্য। 22 তারিখ করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর জিতলে 23 তারিখ তাদের খেলতে হবে কোয়ালিফায়ার 1-এ পরাজিত দলের বিপক্ষে। সেটাই জিতলে আবার ফাইনাল। আর 22 তারিখে দল হারলে মিরাজকেও ফিরে আসতে হবে। প্রথমবার খেলার সুযোগ পেলে নিশ্চয়ই মিরাজ এমন মঞ্চে নিজেকে প্রমাণই করতে চাইবেন, দলকেও জেতাতে চাইবেন। দলের জয়টাই যে সবচাইতে বেশি জরুরি। জাতীয় দলের টি-20-তে মিরাজ নেই, তবে তাকে নিয়ে আগ্রহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের, যেটা বড় একটা মেসেজও বটে। শোনা যাচ্ছে সাকিব আল হাসানের পরামর্শেই মিরাজকে দলে টেনেছে কালান্দার্স। নিঃসন্দেহে তারা ভুল পিক করেনি, এমনটা বলা যেতেই পারে। মিরাজের সামনে সুযোগ, সেই সুযোগটা একেবারেই ভালোভাবে কাজে লাগানো, এমনটা নিশ্চয়ই মিরাজ নিজেও জানেন এবং বুঝেন। নিশ্চয়ই সেটাই করতে চাইবেন। ভুলে পাসপোর্ট রেখে এসছেন, তবুও মিরাজকে বেশ হাসি খুশি মনে হয়েছে। নিজেকে যতটা চাপমুক্ত রাখা যায় আর কি এমন সিচুয়েশনে। মাঠের ক্রিকেটে বোলার এবং ব্যাটারদের ভোগানো মিরাজকে তার পাসপোর্ট যেন ভালো একটা ভোগান্তি দিল।